শাস্ত্র অনুসারে 24 ঘন্টায় একবার আমাদের জিভে অবস্থান করেন মা সরস্বতী। এই সময় আমরা যাই বলি না কেন তাই সত্যি হয়। হিন্দু ধর্ম অনুসারে জ্ঞান, বিদ্যা চর্চা, সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হলেন মা সরস্বতী। তার কৃপায় আমাদের জ্ঞান ও বুদ্ধি বাড়ে এবং বাচন ক্ষমতা উন্নত হয়। দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করলে নিজের কাজে উন্নতি করা যায় এবং ক্যারিয়ারে সাফল্য লাভ করা সহজ হয়। মনে করা হয় যার জীবনে মা সরস্বতীর আশীর্বাদের ছোঁয়া লাগে তিনি জীবনে উন্নতির শিখরে পৌঁছান। শাস্ত্র অনুসারে সারাদিনে একবার আমাদের সবার জিভায় মা সরস্বতী অধিষ্ঠান করেন। ওই সময় আমাদের বলা সব কথাই নিশ্চিতভাবে সত্যি হয়। জেনে নিন দিনের কোন সময় আমাদের জিভে মা সরস্বতী বাস করেন। হিন্দু ধর্ম অনুসারে ব্রাহ্ম মুহূর্ত হলো দিনের সব থেকে শুভ সময়। রাত 3টের পর সূর্যোদয় না হওয়া পর্যন্ত সময়টা হলো ব্রাহ্ম মুহূর্ত। মোটামুটি রাত 3টে থেকে ভোর 4:30 পর্যন্ত সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলে মনে করা হয়। এই সময়ই মা সরস্বতী আমাদের জিভে অবস্থান করেন বলে শাস্ত্র অনুসারে মনে করা হয়। এই সময় বলা প্রতিটি শব্দ সত্যি হয় বলে প্রচলিত বিশ্বাস। বাড়ির প্রবীণরা অনেক সময় বলে থাকেন যে কখনো তিক্ত ও রূঢ় কথা বলতে নেই, বিশেষ করে ভোরবেলা কখনোই খারাপ কথা বলতে নেই বা কারোর খারাপ কামনা করতে নেই, কারণ সেই সময় যদি মা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন তাহলে সেই কথা সত্যি হয়ে অন্যের সঙ্গে আমাদেরও ক্ষতি করতে পারে। ওম হ্রিং ক্লিং মহা সরস্বতী দেবা নমঃ, এটি সরস্বতী জপ মন্ত্র। প্রতিদিন ছাত্রছাত্রীদের এই মন্ত্র জপ করা উচিত। এর ফলে বুদ্ধির বিকাশ ঘটে, পড়াশোনায় মনোযোগ বাড়ে এবং মানসিক উন্নতি হয়। তবে যে কোনো দেবতারই আরাধনা করার পাশাপাশি ভালো কাজ করাও জরুরি। অন্যের খারাপ করে সারাদিন পূজা অর্চনা করেও ভালো ফল পাওয়া সম্ভব নয়। মা সরস্বতীর আশীর্বাদ লাভ করতে হলেও ভুলেও কারোর ক্ষতি করা চলবে না। নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং প্রবীণ ও অসহায়দের অশ্রদ্ধা করলে চলবে না।